তো আমি আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আলহামদুলিল্লাহ, এই রেসিপিটা অনেক সুন্দর, দেখতে অনেক লোভনীয় হয়, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়। তো এই তো দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি একটু ভেঙে দেখালাম। তো এটা আমি শুরু করব এখন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমি এই তো ভিটটা নিয়ে নিলাম। আজকে আমি ভিট দিয়ে সুজি দিয়ে হালুয়া বানাবো। তো এখন আমি ভিটটাকে একটু কুচিয়ে নিতেছি। আমি একটা ভিটের অর্ধেক নিয়েছি, তো আমার কুচানো হয়ে গেছে। তো আমি এখন একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখন জারের ভিতরে দিয়ে দিতেছি, দিয়ে একটু ব্লেন্ড করে নেব। আপনারা যে যেখান থেকে দেখেন প্লিজ একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এখন একটু ব্লেন্ড করে নিতেছি। তো এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, ছেঁকে শুধু রসটা নেব। এটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়। আপনারা ইনশাল্লাহ বাসায় একবার হলেও ট্রাই করবেন। এখন আমি হাত দিয়ে ভালো করে রসটাকে চিপে নিতেছি। চামিচ দিয়ে করা যেত, কিন্তু চামিচ দিয়ে অতটা ভালো হয় না, রসটা থেকে যায়। তো আমি এই জন্য হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে নিলাম। তো এখন একটু আমি জাল করে নিব। আর এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিয়েছি। ঘিও দেওয়া যায়, তো আমার আজকে বাসায় ঘি ছিল না, তো আমি সাদা তেলটাই দিলাম। আর একটা দারচিনি, এলাচ, লং দিয়ে দিব, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। তো আমি এখানে 1 কাপ সুজি দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভালো করে ভেজে নিব। একটু ভেজে নিলে অনেক সুন্দর হয়। তো এখন একটু ভালো করে ভেজে নিতেছি। ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিলে ঘ্রাণটাও ভালো আসে আর খেতেও ভালো লাগে, আঠালো ভাবটা থাকে না। আমি একটু সময় নিয়ে ভালো করে তো ভেজে নিতেছি। তো আমি এখানে হাফ কেজি দুধকে একেবারে ঘন করে টানিয়ে এটুক করেছি। তো এখন আমি দুধটাকে দিয়ে দিলাম। লিকুইড দুধ বেশি দিলে তো ভালো লাগবে না, তো এই জন্য আমি টানিয়ে নিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি, দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর ভিটের রসটাকে আমি একটু জাল করে নিয়েছি, এখন একটু ছাঁকনি দিয়ে সেঁকে দিব। তো আমার ছাঁকা শেষ হয়ে গেল, আমি এখন ঢেলে দিয়ে দিলাম। তো এখন ভালো করে একটু মিক্স করে দিব। খেয়াল রাখতে হবে যাতে কোনো দলা পেকে না যায়, ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। এটা যে খাবে সে আপনার প্যান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এই রেসিপিটা অনেক মজা হয়, দুর্দান্ত মজা, না খেলে বোঝা যাবে না কতটা মজা হয়। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে এই হালুয়াটা। আমি একটু ভালো করে সময় নিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিতেছি। যাতে ভেতরে কোনো দলা পেকে না যায়, তো সেই জন্য ভালো করে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হয় নিচে দিয়ে লেগে যেতে পারে। সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এই তো আমার হয়ে গেল ভাজা। তাই আমি হাত দিয়ে একটু তেল মেখে এখন একটু পাতলা করে রুটির মতো করে নিতেছি। এটা গরম গরম করা যাবে না, আমি একটু ঠান্ডা করে নিয়েছি, তারপরে এখনও অনেকটা গরম, এই জন্য একটু পাতলা করতে সমস্যা হইতেছে। তো এখন এই তো আমি
চাকু দিয়ে কেটে কেটে নেব। যার যেরকম ডিজাইন সে সেই রকমই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন সুন্দর করে সাইজ করে কেটে নেব। তো মাশাআল্লাহ একেবারে ঝরঝরা হয়েছে, কোনো আঠালো ভাব নেই। যেহেতু আমি তেলের ভিতরে একটু ভেজে নিয়েছি আর পরিমাণ মতো দুধ এবং রসটা দিয়েছি, তো সেজন্য আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখে ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে আমি সবগুলো কেটে নেব। সবগুলো কেটে নিতেছি আমি। এই তো মাশাআল্লাহ আমি একটু ডেকোরেশন করে দিয়েছি বাদাম দিয়ে, দেখে তা কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। আপনারা ইনশাল্লাহ বাসায় ট্রাই করবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।